আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা আপনারা শুনে থাকেন। আজকেও কোনো রকমের ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ কোনো একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। আজকের ফার্মাকোলজি বিষয়ের একটা ড্রাগ নিয়ে আলোচনা করব। ড্রাগটা কোএনজাইম। এই কোএনজাইম সম্পর্কে অনেকে জানেন, হয়তো অনেক ভাইয়েরা জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, তারা যদি আমার এই ভিডিওটা কিছু সময় আপনারা দেখেন, তাহলে কোএনজাইমের উপরে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তো এর আগেই আমাদের জানতে হবে যে এনজাইম কি, হোয়াট ইজ এনজাইম। যে আমি কোএনজাইম 10 নিয়ে আলোচনা করব, তার আগে ওই এনজাইমটা কি এটা জানার দরকার। তো এনজাইম এমন একটা উপাদান, এমন একটা রস, যা হজমে, ডাইজেস্টিভ সিস্টেমে, বিপাকীয় প্রক্রিয়ায় সহযোগিতা করে। এরকম কতগুলো এনজাইম আছে, লাইপেজ, পেপসিন, অ্যামাইলেজ, এই যে কতগুলো প্রাকৃতিক উপাদান আছে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, ডাইজেস্টিভ সিস্টেমে হজমে, বিপাকীয় প্রক্রিয়ায় সহযোগিতা করে থাকে এনজাইম। তো কোএনজাইমটাও একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল, একটা স্বচ্ছ বস্তু, যেটা আমাদের শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে সহযোগিতা করে। ডাইজেস্টিভ সিস্টেম, ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এর ভালো একটা ভূমিকা আছে। কোএনজাইম মার্কেটে বিভিন্ন রকমের আকারে পাওয়া যায়। আমাদের সাথে আলোচনার সাপেক্ষে আপনি আপনার ডোজটা আপনি কনফার্ম করে নেবেন। আপনি 30 mg পাচ্ছেন, 60 mg পাচ্ছেন, 100 mg পাচ্ছেন, 200 mg পাচ্ছেন, এরকম মার্কেটে আছে। এখন আপনার জন্য কোনটা প্রযোজ্য, এটা আমাদের সাথে আলোচনা করে আপনি ডোজটা সঠিক করে নেবেন। এই কোএনজাইম কার্ডিয়াক ডিসঅর্ডারের জন্য, অর্থাৎ হার্টের অসুখের জন্য ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশনে এই কোএনজাইমের ভূমিকা অপরিসীম। যদি কেউ ক্লোপিডগ্রেল, অ্যাসপিরিন ইত্যাদি খাচ্ছেন, তো দুটো ডাক্তার বলছে আপনাকে দুটো খাওয়ার জন্য, ব্লাডটাকে থিন করার জন্য, পাতলা করার জন্য আপনাকে বলছে ক্লোপিডগ্রেল খান। আমি একটা রোগীকে বলে দিলাম আপনি ক্লোপিডগ্রেল প্লাস অ্যাসপিরিন, বিভিন্ন নামে আছে, বিভিন্ন নামে আছে, আমি কোনো নাম বললাম না। এরকমের, যেমন একটা নাম বলেই ফেলি, ক্লোগনিন প্লাস, ওড্রেল প্লাস, ওই এনজি, এরকম বিভিন্ন নামে আছে ক্লোপিডগ্রেল প্লাস অ্যাসপিরিন। তো এইগুলো খাচ্ছেন, আপনি ডক্টরের সাথে আলাপ আলোচনা করে যে কোনো একটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। যদি আপনি কোএনজাইম নির্ধারিত ডোজে আপনি খেতে পারেন, তাহলে আপনার অ্যাসপিরিন জাতীয় ওষুধ আর দরকার হবে না। এরকমের আমাদের শরীরে বড় একটা অর্গান আছে, আম পাতার মতন বা জিহ্বার মতন দেখতে, লিভারের একটু নিচে থাকে, ডিউডেনামে গিয়ে শেষ হয়। এটাকে আমরা প্যানক্রিয়াস বলি, যেটা ইনসুলিন উৎপন্ন করে। এই প্যানক্রিয়াসটা যদি আপনার কোনো রকমের সমস্যা হয়ে যায়, প্যানক্রিয়াসে যদি ইনফেকশন হয়,
ইনফ্লামেশন হয়, তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিস বলে থাকি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিসের জন্য কিন্তু ভালো একটা ভূমিকা রাখে কোএনজাইম। কোএনজাইম নিয়মিত খেলে আপনার ওই আম প্যানক্রিয়াসটা ভালো থাকবে। প্যানক্রিয়াস থেকে বিভিন্ন রকমের হরমোন, হ্যাঁ? গ্লুকাগন, তারপর আসে ইনসুলিন, এগুলো ভালোভাবে সেক্রেশন হবে। প্যানক্রিয়াসের সেলগুলো ভালো থাকবে। আলফা, বিটা, গামা কয়টা সেল ভালো থাকবে। সেলগুলো ভালো থাকলে, বিশেষ করে বিটা সেলটা ভালো থাকলে, হ্যাঁ? ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু আপনাকে ইনসুলিন সিক্রেশন দিবে। ফলে আপনার এক্সট্রা ইনসুলিন আপনাকে নিতে হবে না। ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব একটা ভূমিকা রাখে কোএনজাইম। ফ্যাটি লিভার, যাদের লিভার আকৃতি এনলার্জও হয়ে গেছে, আবার লিভারে অনেকটা এক্সট্রা চর্বি পড়ে লিভারটা ঢেকে গেছে। এভাবে লিভারটা চর্বিতে ঢেকে গেলে আমরা এটাকে ফ্যাটি লিভার বলি। এটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 3 তে যাওয়ার পর লিভারে বড় ধরনের সমস্যা হতে পারে। হতে পারে লিভার সিরোসিস, হতে পারে লিভার কার্সিনোমা, ক্যান্সার, হ্যাঁ? তো এই যদি আপনি কোএনজাইম নিয়মিত খান, আপনার ওই কিন্তু ফ্যাটি লিভারটা কিন্তু ভালো হয়ে যাবে। অনুরূপ লিপিড প্রোফাইল, যাদের লিপিড প্রোফাইলটা বেশি, তারা যদি নিয়মিত যদি কোএনজাইম খায়, তাহলে তাদের বিশেষ করে একটা ক্ষতিকর একটা কোলেস্টেরল মানুষের শরীরে আছে, যেটা ট্রাইগ্লিসারিড নামে পরিচিত। এই ট্রাইগ্লিসারিড এটা নিয়ন্ত্রণে রাখে। এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায়। ভালো কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এর মাত্রাটা আবার বাড়িয়ে দেয়। এর কিন্তু কোএনজাইমের কত গুণ। তারপর আসে ইনফার্টিলিটির ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ভূমিকা রাখে। এই যে ইনফার্টিলিটিতে ভালো ভূমিকা রাখে কোএনজাইম, এই যে কথাটা বললাম, আপনারা বিভিন্ন বইতে দেখেন, এই ইউটিউবে দেখেন, গুগলে সার্চ করেন, বিভিন্ন বই পুস্তক পড়েন, দেখবেন আপনারাও জানতে পারবেন যে কোএনজাইম ইনফার্টিলিটির জন্য কতটা ভূমিকা পালন করতে পারে। অনুরূপ ইরেকটাইল ডিসফাংশনেও কিন্তু কোএনজাইমের ভূমিকা অপরিসীম। যারা ওই ইরেকটাইল ডিসফাংশনে ভোগেন, তারা কিন্তু অনায়াসে কিন্তু কোএনজাইম আমাদের সাথে আলোচনা করে আপনারা খেতে পারেন। থ্যাংক ইউ অল।